ঝিনাইদহে হত্যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার এই প্রবণতা কিন্তু নতুন নয়। অতীতেও আমরা দেখেছি ঝিনাইদহে বেশ আলোচিত ঘটনা, যেগুলা হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। আমার জন্ম হয়েছে হাসপাতালের মর্গ এলাকায়। ঝিনাইদহে কি পরিমাণে হত্যা এবং আত্মহত্যা হয় সেটা আমরা জানি। একজন সমাজকর্মী হিসাবে প্রচুর আত্মহত্যার গল্প আমরা দেখেছি বা শুনেছি। সুদীপের শরীরে গতকাল যে চিহ্নগুলো আমরা দেখলাম, এটা আত্মহত্যা হতে পারে না, এটা পরিকল্পিত একটা হত্যা হয়েছে। এবং লোকমুখে আমরা যেটা শুনতে পাচ্ছি, এর পেছনে যে 6 কোটি টাকার গল্প শুনতে পেলাম, সৎ মায়ের অত্যাচার ছিল। এই সুদীপ সরে গেলে এই সৎ মার পরিবার সফলভাবে মিশন শেষ করত। এই সুদীপকে তিলে তিলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এরপরে যেভাবে অত্যাচার শুরু করেছিল আমরা লোকমুখে জানতে পেরেছি, এক পর্যায়ে সে টর্চারিং এর কারণেই মারা গেছে। এই সুদীপ কালকে যে মারা যাওয়ার পর প্রশাসন এখনো কেন নীরব আছে আমার বোধগম্য হয় না। এখনো বাদী করে কোনো মামলা হয়নি, কথা ঠিক, তবে প্রশাসনের অবশ্যই এই ব্যাপারে একটা স্টেপ নেওয়া উচিত ছিল বলে মনে করি। আজকে সুদীপ সহ যারা বাংলাদেশে এই অপমৃত্যুর শিকার হয়, হত্যার শিকার হয়, শুধু সুদীপের কথাই আমরা বলতে চাচ্ছি না, যত দ্রুত আমরা চাই যে এই মানববন্ধন শেষে ঝিনাইদহের প্রশাসন অবশ্যই ব্যক্তি উদ্যোগে এর একটা সমাধান অবশ্যই করবে বলে আমরা আশা রাখি। তারা হবে সুদীপ পৃথিবীতে না থাকলে কারা সুবিধাভোগী হবে, তারাই হত্যাকারী। এটি দিবালোকের মতো সত্য, এটি প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কি দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি এই ধরনের ঘটনাকে ধূম্রজাল সৃষ্টি করে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপচেষ্টা সবসময় আমরা লক্ষ্য করি। কিন্তু ঝিনাইদহবাসী এই সুদীপ হত্যাকাণ্ডের বিষয়ে ভিন্ন মোড় নিলে সেটি কখনোই মেনে নেবে না। আজকে সুদীপের বন্ধুরা মানববন্ধন করেছে, আগামী দিন বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন প্রস্তুতি গ্রহণ করছে আরো বৃহৎ পরিসরে মাঠে নামার। কাজেই আজকে যদি সুদীপের পরিবার, প্রশাসন যদি মনে করেন এটিকে শুধু একটি আত্মহত্যা বলে চালিয়ে দিবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। আমরা দায়িত্বহীন করে বলতে চাই, সুদীপ একটি বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী ছিলেন, একটি আধুনিক মনস্ক বন্ধুসুলভ ব্যক্তিত্ব ছিলেন। সুদীপ আমার কাছের ছোট ভাই ছিলেন। আমি যতটুকু তাকে চিনি, জানি সে আত্মহত্যার মতো একটি কলঙ্কিত বিষয়কে বেছে নিতে পারে না। আপনারা জানলে অবাক হবেন, এটিও শোনা যাচ্ছে সুদীপের যে বয়স, তাকে বিয়ে করানো হয়নি, কারণ বিয়ে করালে পরবর্তী প্রজন্ম আসলে সম্পদের ভাগিদার বেড়ে যাবে। কি সেবকাজ, কি আশ্চর্য! কোথায় বসবাস করছি আমরা? এতই সম্পদের লালসা আপনাদের! একটি তকবকে তরুণকে আপনারা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে একটি জীবনকে আপনারা খুন করবেন, আর আপনারা এই মাটি এই ঝিনাইদহের মাটিতে বসবাস করবেন। সেটি হতে দেব না ইনশাআল্লাহ। আমরা সুদীপের বন্ধুদের সাথে, আমরা বড় ভাই, ছোট ভাই, অভিভাবকরা, ঝিনাইদহবাসী আমরা একত্রতা ঘোষণা করছি, যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত ঝিনাইদহের মাটিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুদীপ হত্যার প্রতিবাদ জানিয়ে সুদীপ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, হত্যাকারীদের খুনিদের ফাঁসির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।